সত্যি এবার ইতিহাস গড়ল বিপিএল। প্রথমবারের মতো ভাঙলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়ম। দুর্বার রাজশাহীর হয়ে খেলতে নামেননি কোনো বিদেশি। যারা যায় বিসিবি থেকে বাস পাঠালেও আসতে রাজি হননি রায়ান বার্ল সহ বাকিরা। কিন্তু আসলে কি ঘটেছিল তাদের সাথে? পেমেন্ট ইস্যু নাকি অন্য কিছু? কি কারণে রাজশাহীর বিদেশিরা আসেননি স্টেডিয়ামে? সেই প্রশ্নের উত্তর খুঁজব জিসান মাহমুদের রিপোর্টে। ম্যাচের বাকি তখন মাত্র 30 মিনিট, অথচ দুর্বার রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার নেই মাঠে। খোঁজ নিয়ে যারা যায় রায়ান বার্ল থেকে শুরু করে মোহাম্মদ হারিস, তারা সবাই আছেন হোটেলে। এদিকে বিসিবি থেকে জানানো হয় কমপক্ষে 2 জন ফরেনার ক্রিকেটার রাখতে হবে একাদশে। তাই নিজ উদ্যোগে টিম হোটেলে বাস পাঠালেও বিসিবির ডাকে সাড়া দেয়নি কোনো বিদেশি ক্রিকেটার। এদিক থেকে বলা চলে এক প্রকার নতুন ইতিহাস তৈরি হলো 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এই যখন অবস্থা, তখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, শুধুই কি পেমেন্ট ইস্যু নাকি ভিন্ন কিছু জড়িয়ে আছে এর পেছনে? টুর্নামেন্টের শুরু থেকেই দলটার সঙ্গী হয় একের পর এক অনিয়ম ও বিতর্ক। দেশের বড় বড় সংবাদ মাধ্যমগুলোতে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়, তবে ঢাকার গত পর্ব, সিলেট ও চট্টগ্রামে বড় ধরনের কোনো কাণ্ড জন্ম না নিলেও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ঘটে ভিন্ন রকমের এই অভিজ্ঞতা। মূলত আজ সকাল থেকে রাজশাহীর বিপক্ষে ছিল বৃহৎ অভিযোগ। জানা যায় হোটেলের টাকা পরিশোধ না করায় দলটার ক্রিকেটার ও কোচিং স্টাফকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে নতুন এক হোটেলে তারা আশ্রয় নেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে সামনে আসে বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট জটিলতা। যদিও একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় লোকাল ক্রিকেটাররা সবাই পেমেন্ট পেয়েছেন। সেই জের ধরেই আজ বিপিএল এ রাজশাহীর হয়ে ম্যাচ খেলতে আসেননি কোনো বিদেশি। যদিও বিপিএল এর গঠনতন্ত্রে স্পষ্টতই লেখা আছে অন্তত 2 জন বিদেশি নিয়ে কোনো দলকে মাঠে নামতে হবে। গঠনতন্ত্রে বলা হয়েছে বিপিএল এর নবম, দশম ও 11তম আসরের যে কোনো ম্যাচে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ন্যূনতম 2 জন বা সর্বোচ্চ 4 জন বিদেশি নিয়ে মাঠে নামতে হবে। তবে রাজশাহীর আজকের ম্যাচের আগে বিসিবিকে অনুরোধ জানায় যে কোনো বিদেশি ছাড়া তাদের যেন এই ম্যাচ খেলতে দেওয়া হয়। রাজশাহীর সেই অনুরোধের পর ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। ম্যাচ শুরুর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখন প্রশ্নটা অন্য জায়গায়। পেমেন্ট ইস্যুর কারণেই কি খেলতে আসেনি তারা? রাজশাহী থেকে জানানো হয় বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা কি তা বলেনি। তারা আবেদন জানিয়েছে এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় বিসিবি তাদের সে অনুমতি দিয়েছে। এখন দেশের ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, আসলে কি সেই সমস্যাটা? কেনই বা বিদেশিরা আসেনি স্টেডিয়ামে? বিপিএল এর এবারের আসর নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। এমনকি ইতিহাসের সেরা টুর্নামেন্ট হওয়ার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল বিসিবির কাছ থেকে। কিন্তু মাঠের খেলায় দেখা যাচ্ছে ভিন্ন কিছু। তাই তো অনেকে নাম দিয়েছেন বকেয়া প্রিমিয়ার লিগ।